গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখো এখন আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে 3:10। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার পাপাকে খাওয়াতে বসাবো। আর দেখো একটা কি ঘটনা ঘটে গেছে, আমার কাজ করতে করতে হঠাৎ করে হাতটা কেটে গেছে। তো আমার ছেলে আমাকে হাতে কোলগেট লাগিয়ে দিয়েছে। তো দেখো আজকে রান্না হয়েছে উচ্ছে আলু দিয়ে তরকারি, ঝিঙে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল একদম পাতলা করে, আর পাপার জন্য একটা মাছ ভাজা রেখেছি। তারপরে পাপাকে খাওয়া দাওয়ার পরে একটু আম কেটে দিলাম, ওর দিদুন পাঠিয়েছিল। তারপরে দেখো পাপা আমাকে হাতে ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছে। কখন ওর পাপা ব্যাংকে গেছিলো, পাপাকে ফোন করে বলছে মাম্মামের হাত কেটে গেছে, তাড়াতাড়ি ব্যান্ডেড এনে দাও। আমি জানি না কখন ফোন করেছে। তারপর বাবা দৌড়াতে দৌড়াতে এসে আবার ব্যান্ডেড কিনে দিয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম ঠিক 5:30টার কাছাকাছি, জাস্ট একটু শুয়ে তারপরে দেখো উঠেও পড়েছি। পাপা ওর পাপার সাথে গেছে একটু কম্পিউটার ঠিক করানোর জন্যে, ল্যাপটপটা একটু প্রবলেম হচ্ছিলো। তো পাপার অনলাইন ক্লাসেস হয়, ওই জন্যে একটু গেছে ল্যাপটপ ঠিক করতে। তো দেখো পাপাকে দুধ বিস্কিট খাওয়াবো। আর পাপা দেখো একা একা খাবে না, যেহেতু গেম খেলছে, আমাকে খাইয়ে দিতে হবে। আর এটা হলো বিসফামের ক্রিম কেকার জিরা আনতে বলেছি, তো পাপা বলেছে যে ব্রিটানিয়া। তো তোমাদের দাদাভাই এটাই এনেছে, এটা একদম ভালো লাগে না খেতে। তারপরে এনেছে এই মরিসের ব্রেড দুটো, এটা কালকে ডিম টোস্ট বা ব্রেড টোস্ট, মানে ওই ব্রেড বাটার আর ডিম টোস্ট এটা করবো। সেই দেখো বাবাকে এখন খাইয়ে দিতে হবে, বায়না করছে। এত বড় ছেলেকে কি খাইয়ে দিতে হয় বলো তো? ও এখন গেম খেলবে বসে বসে, আমাকে খাইয়ে দিতে হবে। তো চল দেখো পাপাকে খাইয়ে দিচ্ছিলাম আর ও গেম খেলে যাচ্ছে সমানে। পড়াতে বসিয়েছিলাম, তারপর ওর বাড়ির খাতা শেষ হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই আবার ওর জন্য খাতা আনতে গেছিলো, তো এই খাতাগুলো নিয়ে এসেছে। তো এই স্কুলে ওর মানে সবটাই বাংলা, ইংলিশ, অঙ্ক, সায়েন্স, অল সাবজেক্ট সবই বাংলা খাতাতে। তো তারপরে দেখো এই ল্যাপটপের জন্য ও এই কিবোর্ডটা এনেছিল, আর দাদাভাই সেট আপ করে দিচ্ছিলো, আর আমি শুয়েছিলাম। আর দেখো পাপা আর আমি একটু খুনসুটি করছিলাম, দুজনে সবসময় একসাথে থাকলেই এই সব করে যাই। আর পাপা এইসব ভীষণ ভালোবাসে করতে। তো দেখতেই বড় হচ্ছে, বাট মনটা একদমই একদম ছোট্ট বেবিদের মতো সিম্পল। তো তারপরে তোমার দাদাভাই এই ল্যাপটপ থেকে ওই ল্যাপটপে কী সব করছিল জানি না। তারপরে খাওয়া দাওয়া করবো, তো চলো।